আচ্ছা কই আমি তো গোলাপে গেলাম। স্বাগতম তোমাদের আজকের ক্লাসে। অনার্সে প্রথম বর্ষ। ভালো আছো তোমরা? হ্যাঁ, আশা করি ভালো আছো সবাই। আচ্ছা, আমি বিলকিস আরা বেগম, প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। তোমাদের আমি লাস্ট ক্লাসে বলেছিলাম যে লোক প্রশাসনের ক্লাস আমি নিব। হ্যাঁ, লোক প্রশাসন পরিচিতি বিষয়টা আমি নিব। আজকে তোমাদের এই বিষয়ে প্রথম ক্লাস নিব। তোমরা আশা করি সবাই থাকবে ক্লাসে। যারা থাকবে তোমাদের নাম আর রোল নাম্বারগুলি মেসেঞ্জে, হ্যাঁ, মোবাইলে তোমরা দিয়ে দিবে, মোবাইল নাম্বার সহ দিয়ে দিবে। আজকে আমি তোমাদের আজকে আলোচ্য বিষয় যেটা হচ্ছে লোক প্রশাসনটা কী। এই যে আমাদের বিষয়টার নাম হচ্ছে লোক প্রশাসন পরিচিতি। আজকে আমি লোক প্রশাসন কী, লোক প্রশাসনের পাঠের গুরুত্বটা কী, এই বিষয়গুলি নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমরা মোটামুটি একটা আলোচনা দেখব যে লোক প্রশাসন পাঠের মাধ্যমে আমরা কী কী ইয়ে পাই। হ্যাঁ, আচ্ছা, তোমাদের স্লাইডটা দেখো। স্লাইডটা আমি দেখাচ্ছি। লোক প্রশাসনটা হচ্ছে, আমরা বলবো যে তুলনামূলকভাবে এই শতাব্দীতে বা গত শতাব্দী থেকে এটা অত্যন্ত জনপ্রিয়তা লাভ করেছিল এবং বর্তমানে এটা একটি অত্যন্ত নতুন বিষয়। পাশ্চাত্য দেশগুলিতে এর প্রসার খুব বেশি দিনের নয়। হ্যাঁ, তো তার মানে পাশ্চাত্য দেশগুলিতে যেহেতু এই বিষয়টা খুব বেশি দিন নয়, কিন্তু তাই বলে আমরা এই লোক প্রশাসনকে একেবারেই যে খুব নতুন একেবারে বলতে পারি না। এখন থেকে প্রায় ২৫০০ বছর আগে তোমরা রাষ্ট্রবিজ্ঞানী রাষ্ট্রবিজ্ঞানী তোমরা কি শুনতে পাচ্ছ? শোনা যাচ্ছে আমার কথা? আচ্ছা, লোক প্রশাসনটা যেটা বলেছিলাম যে রাষ্ট্রবিজ্ঞানী অ্যারিস্টটল লোক প্রশাসনের উপযোগিতা সর্বপ্রথম উপলব্ধি করেছিলেন। তিনি বলেছিলেন যে অধীনস্থ নিয়োগ ব্যতীত একজন লোকের পক্ষে বহু কাজ তদারক করার কোনো সহজ উপায় নেই। মানে এই উনি যে ২৫০০ বছর আগে বলেছিলেন যে অধীনস্থ নিয়োগ ব্যতীত একজন লোকের পক্ষে বহু কাজ তদারক করার কোনো সহজ উপায় নেই। সুতরাং তখন থেকে আমরা কিন্তু লোক প্রশাসনের মানে মৌলিকতা ও বিশেষভাবে তা উপলব্ধি করতে পারি যে লোক প্রশাসন, যদিও তখন প্রশাসন নাম কোনো বিষয় ছিল না, তারপর আমরা দেখতে পাই তখন থেকে কিন্তু এই লোক প্রশাসনের আবির্ভাব হয়েছিল। আমরা এখন মানে লোক প্রশাসনের সংজ্ঞা দেওয়ার আগে আমাদের একটু প্রশাসনটা কী এ সম্পর্কে জানতে হবে। প্রশাসন থেকে লোক প্রশাসনটা কী বলতে গেলে আমাদের আগে জানতে হবে লোক প্রশাসন কী। প্রশাসনটা হচ্ছে একটি বিশাল বিস্তৃত বিষয়। লোক প্রশাসন হচ্ছে তার একটি সমজাতীয় অংশ মাত্র। প্রশাসনটা কী আগে দেখি। প্রশাসন বা অ্যাডমিনিস্ট্রেশন শব্দটি ল্যাটিন শব্দ। প্রশাসনের ইংরেজি শব্দ হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন। এই অ্যাডমিনিস্ট্রেশন শব্দটি ল্যাটিন শব্দ অ্যাড এবং মিনিস্টিয়ার এই শব্দটি থেকে উৎপত্তি লাভ করেছিল। এই মিনিস্টিয়ার শব্দটি অর্থ হলো সেবা বা পরিচালনা বা অন্যান্য বিষয়াদি দেখাশোনা করাকেই বোঝায়। সুতরাং মানুষের সমষ্টিগত পরিচালনা ও যথাযথ নির্বাহ করার নামটাই হচ্ছে লোক প্রশাসন। আচ্ছা, তো এই প্রশাসনটা তাহলে আমরা কি দেখতে পাই? অ্যাড মানে হচ্ছে সেবা বা পরিচালনা এবং মিনিস্টিয়ার হচ্ছে দেখাশোনা করা, মানে তদারকি করা, পরিচালনা করা। সামগ্রিকভাবে আমরা প্রশাসন বলতে বুঝি যে যখন কোনো একটি কার্যগুলির সমষ্টিগত প্রয়াস, হ্যাঁ, এবং থাকে পরিচালনা এবং যথাযথভাবে নির্বাহ করার যে নাম সেটাই হচ্ছে প্রশাসন। এবং এই প্রশাসন সম্পর্কে বিভিন্নজন বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন। আমরা একটু দেখি কে কী বলেছিলেন। সাইমন স্মিথ বার্ড এবং থমসনের মতে
ব্যাপক অর্থে প্রশাসন বলতে বোঝায় সাধারণ লক্ষ্য পূরণে বা সম্পাদনে বিভিন্ন সহগোষ্ঠী সহযোগী গোষ্ঠীর বিবিধ কার্যক্রম। পল সি বার্টলুমের মতে রাষ্ট্রবিজ্ঞানের প্রশাসন শব্দটি দুটি অর্থ রয়েছে, একটি হচ্ছে সংকীর্ণ অর্থে, আরেকটি ব্যাপক অর্থে। সংকীর্ণ অর্থে প্রশাসন বলতে বোঝায় কার্যনির্বাহী বিভাগের কাজকে প্রশাসনিক কাজে অন্তর্ভুক্ত করা হয়, কিন্তু ব্যাপক অর্থে সরকারের সমগ্র কাজের পরিচালনা, অর্থাৎ সরকারের ত্রিবিভাগীয় বলতে এখানে বুঝিয়েছেন সরকারের প্রতিটি সরকারের 3টি বিভাগ থাকে, আইন, শাসন ও বিচার বিভাগ। এই বিভাগটাকে ত্রিবিভাগীয় বলা হয়ে থাকে। ব্যাপক অর্থে সরকারের ত্রিবিভাগীয় কাজকে অন্তর্ভুক্ত করাকে প্রশাসন বলা হয়ে থাকে। উপরোক্ত ব্যাখ্যা এবং আলোচনা থেকে আমরা পরিষ্কারভাবে বলতে পারি যে মানুষ যখন সংঘবদ্ধভাবে কোনো নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য কাজ করে তখন ওই লক্ষ্যনিষ্ঠ কার্যক্রম বা কর্মতৎপরতাই হচ্ছে প্রশাসন। কাজে প্রশাসন বলতে কোনো নির্দিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে পরস্পর সহযোগিতার ভিত্তিতে একদল ব্যক্তিবর্গের সামগ্রিক কর্মপ্রচেষ্টাকেই বোঝায়। প্রশাসন হচ্ছে একটি বিস্তৃত অঙ্গন, তারই একটি শাখা হচ্ছে লোক প্রশাসন। আচ্ছা, আমরা যদি বলি প্রশাসন সম্পর্কে, যেমন একটি পদ্মার পাড়ে কয়েকজন লোক একত্রিত হলো, তাদের একত্রিত হলো কারো উদ্দেশ্য হচ্ছে যে নদীর এপার ওপার ঘুরে বেড়ানো লক্ষ্যহীনভাবে, তাদের নির্দিষ্ট কোনো লক্ষ্য বা উদ্দেশ্য নেই। কিন্তু একজন গ্রুপের যদি এরকম লক্ষ্য উদ্দেশ্য থাকে, তাদের আর নদী পার হবে, তার মানে তাদের একটা নির্দিষ্ট লক্ষ্য এবং উদ্দেশ্য রয়েছে। তাদের এই লক্ষ্য এবং ওই উদ্দেশ্যটাকে পালন করতে গিয়ে যে কর্মতৎপরতা, কী করে পদ্মা নদী পার হয়ে ওপারে যাবে, হ্যাঁ, ওই কর্মতৎপরতাটাই হচ্ছে প্রশাসন। যাদের কোনো উদ্দেশ্য নেই, লক্ষ্যহীনভাবে পদ্মা পাড়ে ঘুরে বেড়াচ্ছে, সেটাকে কি আমরা প্রশাসন বলবো না। কিন্তু যাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে কী করে পদ্মা নদী পার করে যাবে, কোন পদ্ধতিতে, কী প্রক্রিয়ায়, তার মানে এখানে পদ্ধতি বা প্রক্রিয়া হচ্ছে তারা নৌকা করে যাবে, তারা স্টিমার করে পার হবে, বা মানে কোন উপায়ে তারা পার হতে পারবে, ওই যে উপায় বা প্রক্রিয়া অবলম্বন করে যাবে, ওই তার জন্য একটা কর্মতৎপরতা, কতগুলি লোক একত্রিত হয়, সেটাই হচ্ছে প্রশাসন। মোটামুটি আমরা লোক প্রশাসন বলতে কী বুঝি তার আগে আমাদের প্রশাসন সম্পর্কে একটা ধারণা করতে পারলাম। এখন আমরা দেখব যে লোক প্রশাসন কী। হ্যাঁ, লোক প্রশাসন, আমরা যদি প্রশাসনের কথা বলি, হ্যাঁ, লোক প্রশাসন বলতে কী বুঝি তা জানার আগে আমরা একটু দেখি যে প্রশাসনটা কী। প্রশাসনটা আসলে এত প্রাচীন মানে আবির্ভূত হয়েছে বহু প্রাচীনকালে। আমরা যদি বলি আদিম সমাজ যুগে প্রশাসন নামক কোনো বিষয়ের অস্তিত্ব ছিল না। যখনই মানুষ সভ্যতার দিকে অগ্রসর হয়, হ্যাঁ, তখন মানুষ নানা বাধা বিপত্তি এবং প্রতিকূল পরিস্থিতির মধ্যে পার করেই কিন্তু মানুষ এই সভ্যতার ধারপ্রান্ত হয়ে মানে একত্রিত হয়, এবং সেই প্রতিকূল অবস্থার পরিবেশ মানুষ যখন নিজেই খাপ খেয়ে নিতে পারে, তখন কতগুলি দুই বা তার উপরে যত মানুষজন একত্রিত হয়ে সংঘবদ্ধ হয়ে কোনো একটি নির্দিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্যে কাজ করে, সেই লক্ষ্য ও উদ্দেশ্যটাই হচ্ছে এখানে প্রশাসন। আমরা যদি অতীতে দেখি মিশরের পিরামিড তৈরি করার ক্ষেত্রেও কিন্তু একজনের প্রশাসনিক মানে কর্মতৎপরতা, ক্রিয়া উদ্যোগ এবং ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমেই কিন্তু মিশরের পিরামিড তার কর্ম সম্পাদন করতে পেরেছিল। আমরা যদি চীনের গ্রেট ওয়ালের কথা চিন্তা করি, সেটাও কিন্তু একটা প্রশাসনের মাধ্যমে এই কর্মযোগ্যতা সম্পাদিত হয়েছিল। তার মানে প্রশাসনের আবির্ভাব কিন্তু হয়েছিল বহু আগে। হ্যাঁ, কোনো লক্ষ্য বা উদ্দেশ্যহীন কর্মতৎপরতা ছাড়া কিন্তু প্রশাসনের কর্মকাণ্ড পরিচালিত হতে পারে না। এখন আমরা দেখি যে তার মানে আমরা প্রশাসন সম্পর্কে একটা মোটামুটি ধারণা নিতে পারি।
দুই বা ততোধিক লোক যখন কোনো সুনির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে কাজ করে এবং সেই তাদের একটা সুনির্দিষ্ট লক্ষ্য এবং উদ্দেশ্য থাকে এবং সেই লক্ষ্য এবং উদ্দেশ্যটাকে বাস্তবায়নের জন্য কয়েকজন লোক একত্রিত হয়ে তাদের মধ্যে যে একটা কর্মতৎপরতা বা কর্ম প্রচেষ্টা, সেই সম্মিলিত কর্ম প্রচেষ্টাই হচ্ছে এখানে প্রশাসন। তো মোটামুটিভাবে প্রশাসন বলতে আমরা একটা আইডিয়া করতে পেরেছি। এখন দেখি লোক প্রশাসন কী। এখন আমরা দেখব লোক প্রশাসনটা কী। লোক প্রশাসনের লোক মানে হচ্ছে বা পাবলিক অর্থ পাবলিক, মানে লোক মানে এখানে ব্যক্তি বা পাবলিককে বোঝানো হয়েছে। লোক শব্দের অর্থ হচ্ছে এখানে ব্যক্তি বা মানুষ, কিন্তু রাষ্ট্রবিজ্ঞানে এই লোক বলতে কোনো একক ব্যক্তিকে না বুঝিয়ে ব্যক্তি সমষ্টি তথা সামগ্রিক জনসমষ্টিকে বোঝানো হয়েছে। আধুনিক এই কল্যাণমূলক বর্তমান যুগ কিন্তু এখন পুলিশি রাষ্ট্র নয়, এখন বর্তমান যুগ বা আধুনিক যুগ হচ্ছে কল্যাণমূলক রাষ্ট্র। আধুনিক কল্যাণমূলক রাষ্ট্রের সামগ্রিক জনগণের প্রতিনিধিত্ব করে সরকার। সুতরাং লোক প্রশাসনের লোক বলতে এখানে প্রকৃতপক্ষে সরকারকেই বোঝানো হয়েছে। তাহলে কিন্তু আমরা লোক প্রশাসন বলতে অন্যভাবে সরকারি প্রশাসনও বলতে পারি। অন্যভাবে লোক প্রশাসন বলতে আমরা কিন্তু সরকারি প্রশাসনও বলে থাকি। লোক প্রশাসন মানেই হচ্ছে সরকারি প্রশাসন। আচ্ছা, আমরা তাহলে এখন বিভিন্ন তাত্ত্বিক লোক প্রশাসনের বিভিন্ন সংজ্ঞা দিয়েছি, একটু দেখি কে কী বলেছেন। উইড্রো উইলসন, আমরা জানি উইড্রো উইলসন একজন প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী। উনি বলেছেন, বা প্রশাসনবিদ অনেকে বলতে পারে, লোক প্রশাসন হচ্ছে সরকারি আইনের বিস্তারিত ও সুব্যবস্থিত প্রয়োগ। দ্যাট মিনস সরকারি যে কর্মকাণ্ড কীভাবে পরিচালিত হচ্ছে, কীভাবে সুব্যবস্থিতভাবে সরকার তার প্রতিটা কাজগুলিকে প্রয়োগ করতে পারছে, বাস্তবায়ন করতে পারছে, সেটাই হচ্ছে লোক প্রশাসন। তাহলে আমরা খুব সুন্দর যেটা বলেছেন, লোক প্রশাসন হচ্ছে সরকারি আইনে বিস্তারিত ও সুব্যবস্থিত প্রয়োগ। কৃষ্ণার ও প্রেস্থার প্রশাসনবিদ, উনি বলেছেন লোক প্রশাসন হচ্ছে নীতি বাস্তবায়নের লক্ষ্যে ব্যক্তিগত ও সমষ্টিগত প্রচেষ্টার সমন্বয় সাধন। মানে নীতি মানে কার নীতি? এখানে সরকারি নীতি। লোক প্রশাসন যেহেতু সরকারি প্রশাসন বলা হয়ে থাকে, এখানে লোক কৃষ্ণার এবং প্রেস্কার যে বলেছেন লোক প্রশাসন হচ্ছে নীতি বাস্তবায়নের লক্ষ্যে ব্যক্তিগত ও সমষ্টিগত প্রচেষ্টার সমন্বয় সাধন। অর্থাৎ সরকারি নীতি ও কর্মসূচি প্রণয়ন এবং বাস্তবায়নের যে সমষ্টিগত প্রয়াস, সেটাই হচ্ছে লোক প্রশাসন। আচ্ছা, টিবক এবং ডিমক মানে অত্যন্ত জনপ্রিয় লোক প্রশাসনবিদ, উনি বলেছেন সরকার কী এবং কী ধরনের তা নিয়ে আলোচনা করে। মানে লোক প্রশাসন হচ্ছে সরকার কী এবং সরকার কী ধরনের সেই বিষয়টা নিয়ে আলোচনা করে। তিনি এখানে কি বলতে বুঝিয়েছেন যে বিষয়বস্তু, মানে যে বিষয়বস্তু যা কোনো বিষয়ের বিশেষ জ্ঞান এবং কী ধরনের বলতে বুঝিয়েছেন ব্যবস্থাপনার পদ্ধতি বা নীতিসমূহ যা অনুকরণ করলে সহযোগিতাপূর্ণ কর্মসূচির মাধ্যমে অভিষ্ট লক্ষ্য অর্জন করা যায়। অর্থাৎ একজন সরকার তার বিভিন্ন নীতি এবং কর্মসূচি প্রণয়ন করবেন এবং প্রণয়ন করার পর সেটা বাস্তবায়ন করার ক্ষেত্রে কী ধরনের পদ্ধতি প্রয়োগ করবেন, কী ধরনের নীতি প্রয়োগ করবেন এবং তা বাস্তবায়নের জন্য কোন কর্মসূচি প্রয়োগ করবেন, সেগুলি বাস্তবায়নের জন্য সেই কাজে সংশ্লিষ্ট সকলের সাথে সমন্বয় করে তাদের সহযোগিতাপূর্ণ উপায়ে যখন সেই লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়ন করবেন, সেটাকে উনি বলেছেন যে লোক প্রশাসন। এল.ডি. হোয়াইট আরেকজন জনপ্রিয় লোক প্রশাসনবিদ, উনি বলেছেন যে লোক প্রশাসন মানে সরকারি প্রশাসন, যে লোক প্রশাসন এমন সকল কার্যকে অন্তর্ভুক্ত করে, হ্যাঁ, যে সকল কাজের উদ্দেশ্য কি যথাযোগ্য কর্তৃপক্ষ ঘোষিত সরকারি নীতির বাস্তবায়ন ও কার্যকরীকরণ। অর্থাৎ সরকার মানে যে কোনো একটা বিষয় যখন বাস্তবায়ন করতে চাইবে, সরকার সেই বিষয়টা, সেই লক্ষ্য এবং উদ্দেশ্য বিষয়টাকে বাস্তবায়ন করার জন্য লক্ষ্য ও উদ্দেশ্য স্থির করবেন এবং লক্ষ্য উদ্দেশ্য স্থির করার পর সেই কাজটি যথাযোগ্য কর্তৃপক্ষের মাধ্যমে কীভাবে বাস্তবায়ন করবেন এবং কীভাবে কার্যকরী করবেন তার প্রক্রিয়া অনুসরণ করে সরকার সেই কাজটাকে বাস্তবায়ন করবেন, সেটাই হচ্ছে লোক প্রশাসন।
আবার আমরা লোক প্রশাসনবিদ হারবার্ট সাইমন, একজন নামকরা লোক প্রশাসনবিদ হারবার্ট সাইমন, উনি বলেছিলেন যে লোক প্রশাসন বলতে জাতীয়, প্রাদেশিক ও স্থানীয় সরকারগুলির নির্বাহী বিভাগসমূহের কার্যাবলীকে উনি বলেছেন লোক প্রশাসন। তাহলে মোটামুটিভাবে আমরা অনেক তাত্ত্বিক বা অনেক লোক প্রশাসনবিদদের ডেফিনেশন দেখেছিলাম। এখানে আমরা ওনাদের সবার ডেফিনেশনগুলো বিশ্লেষণ করে বলতে পারি যে সরকারের পরিচালনাধীন সমস্ত কাজই লোক প্রশাসনের অন্তর্ভুক্ত। একজন সরকার কয়টি বিভাগ পরিচালনা করেন? আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ। এই তিনটি বিভাগের লোক প্রশাসন সব তার মধ্যে লোক প্রশাসন অন্তর্ভুক্ত। কোনো বিশেষ দপ্তর বা কোনো বিভাগের কার্যকলাপকে বোঝায় না। তাহলে সরকার পরিচালনার যে সকল কাজই কিন্তু সরকারের উচ্চ পর্যায়ের থেকে নিম্ন পর্যায়ে পর্যন্ত যাবতীয় কার্যগুলি সরকার পরিচালনার কাজগুলি সবই কিন্তু লোক প্রশাসনের আওতাভুক্ত বা অন্তর্ভুক্ত বলব। আমরা একটা উদাহরণ বলি। শিক্ষা মন্ত্রণালয়ের সর্বোচ্চ পর্যায় থেকে শিক্ষা মন্ত্রণালয়ের সর্বোচ্চ নিম্ন পর্যায়ে যখন প্রাথমিক শিক্ষার্থীদের বই বিতরণ করা হয়, এই পুরো বিষয়টাই কিন্তু লোক প্রশাসনের বা সরকারি প্রশাসনের আওতাভুক্ত থাকে। সুতরাং লোক প্রশাসন যে কেবলমাত্র সরকারের নীতি ও আইন কার্যকর ও বাস্তবায়িত করেন তা নয়, লোক প্রশাসন সরকারের আইন বিভাগ, বিচার বিভাগের প্রশাসনিক কার্যকলাপ লোক প্রশাসনের অন্তর্ভুক্ত। লোক প্রশাসন বর্তমানে বিশেষ পদ্ধতি বা একটা প্রক্রিয়াও বটে। এই মোটামুটিভাবে আমরা লোক প্রশাসনের একটা ধারণা করতে পারি। আজকে আমরা তাহলে একটু লোক প্রশাসনের পাঠের গুরুত্বটা কী সেটা দেখব। মোটামুটি আমরা লোক প্রশাসন কি, প্রথমত প্রশাসন কাকে বলে বা প্রশাসন কী সেটা জানলাম। তারপরে লোক প্রশাসন কাকে বলে সেই সম্পর্কে বিভিন্ন তাত্ত্বিকদের বা লোক প্রশাসনবিদদের সংজ্ঞাগুলো আমরা জেনেছি, ওনারা কী বলেছেন। এখন আমরা একটা লোক প্রশাসন পাঠ বা এটা অধ্যয়নের গুরুত্বটা কী এটা একটু আলোচনা করব। রাষ্ট্রীয় কার্যক্রমের প্রসারত সাথে সাথে লোক প্রশাসনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। আমরা দেখি যে বর্তমান রাষ্ট্র কিন্তু কি পুলিশি রাষ্ট্র নয়, জনগণের কল্যাণ সাধনেই হচ্ছে। বর্তমানে যে কোনো কল্যাণমূলক রাষ্ট্রে সর্বাগ্রে অগ্রাধিকার দিয়ে থাকে। এই জনগণের কল্যাণ সাধনের ক্ষেত্রে আমরা বলবো যে কল্যাণমুখী কার্যবলী প্রশাসনের মাধ্যমে কি সরকারকে করতে হবে। এই দৃষ্টিকোণ থেকে আমরা বলবো যে লোক প্রশাসনের গুরুত্ব আসলে উত্তরটি বৃদ্ধি পাচ্ছে। তিনটি দৃষ্টিকোণ থেকে আমরা লোক প্রশাসন পাঠের গুরুত্ব আলোচনা করতে পারি। একটি হচ্ছে জনগণের কাছে এই প্রশাসনের গুরুত্বটা কী, কল্যাণকামী রাষ্ট্রের গুরুত্বটা কী, পাঠ্য বই হিসেবে এর গুরুত্বটা কী। আচ্ছা, প্রথমত আমরা দেখি জনগণের কাছে গুরুত্বটা কী। একটি দেশের লোক প্রশাসনকে সে দেশের মানব সম্পদটা কী বলা হয়, হৃৎপিণ্ড বা হার্ট বলে অভিহিত করা হয়। বর্তমান রাষ্ট্রের ক্রমবর্ধমান বিভিন্ন কাজের সম্প্রসারণের ফলে লোক প্রশাসনের কর্মপরিধি বহুগুণে বৃদ্ধি পেয়েছে। জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন, গুণাগুণ সবই কিন্তু এই প্রশাসনের মাধ্যমে প্রতিফলিত হয়। মানে একটা যখন জনগণ তাদের আশা আকাঙ্ক্ষার চাহিদা এই সরকারের কাছে পৌঁছাতে পারবে, তখন আমরা বলবো যে সরকারের কাছে আমাদের আশা আকাঙ্ক্ষা জনগণের প্রতিফলিত হতে পারছে এবং সরকার যথাযথ ভূমিকা পালন করতে পারছে। একটি মানুষের আমরা বলবো যে আমরা যদি বাংলাদেশের ক্ষেত্রে দেখি বা যে কোনো দেশের ক্ষেত্রে দেখি, সে দেশের জনগণের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরোটাই কিন্তু লোক প্রশাসন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এমনকি একজন সন্তান সম্ভাবনা মাতা যখন তার প্রয়োজনীয় সেবা দেবে, সেটাও কিন্তু সরকারি প্রশাসন দিয়ে থাকে। আবার একজন শিশু জন্মের পর থেকে বা জন্মের সাথে সাথে কিন্তু তার প্রয়োজনীয় সেবা কিন্তু লোক প্রশাসন বা সরকারি প্রশাসন দিয়ে থাকে। কীভাবে তার নিবন্ধনমুক্ত কাজ করার, জন্ম নিবন্ধনমুক্ত কাজ করা থেকে শুরু করে তার যাবতীয় কার্যগুলি কিন্তু লোক প্রশাসন বা সরকারি প্রশাসন করে থাকে। আমরা বলবো যে একজন শিশু জন্মের পর থেকে পর্যায়ক্রমে যখন শিক্ষা প্রদানের ব্যবস্থা করে থাকে, সেটাও সরকার করে থাকে। তার কর্মজীবন থেকে অবসরকালীন যে সুযোগ সুবিধা প্রভৃতি রাষ্ট্র কর্তৃক নিশ্চিত করা হয় বা সরকার কর্তৃক নিশ্চিত করা হয়। তাই বলা হয় যে মানব জীবনের এমন কোনো দিক নাই
যেখানে লোক প্রশাসনের পদচারণা নাই, যেখানে লোক প্রশাসনের কোনো ভূমিকা নাই, লোক প্রশাসনের কোনো কার্যকর নেই। জনগণের কাছে লোক প্রশাসনের গুরুত্ব অপরিসীম। শুধু এই ক্ষেত্রে আমরা বলবো যে লোক প্রশাসন পাঠে গুরুত্ব রয়েছে। তারপরে আমরা কল্যাণগামী রাষ্ট্রে লোক প্রশাসন গুরুত্বটা কী? আধুনিক রাষ্ট্র হচ্ছে জনগণের রাষ্ট্র। আধুনিক রাষ্ট্র জনগণের তথা দেশের সামগ্রিক উন্নয়নের বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়। বর্তমানে বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার অভূতপূর্ব বিকাশ এবং অভূতপূর্ব এই উন্নয়ন আরেকটা অ্যাড হয়েছে, সেটা হচ্ছে তোমরা সবাই জানো নিশ্চয়ই, চিত্ত বিনোদন। হ্যাঁ, চিত্ত বিনোদনও কিন্তু যোগ হয়েছে। তার মানে 6টি মৌলিক বাংলাদেশের ক্ষেত্রে 6টি মৌলিক চাহিদা বা মৌলিক অধিকারের কথা বলা হয়েছে। তো এই মৌলিক চাহিদা বা মৌলিক অধিকার নিশ্চয়তা কে দিবেন? সরকার দিবেন। সুতরাং এই সমস্ত কার্যক্রমগুলি সফল বাস্তবায়ন কে করে থাকবে? সরকারি প্রশাসন করে থাকবে। তাই বলা যায় যে আধুনিক কল্যাণমূলক রাষ্ট্রের সফলতা বহুলাংশে প্রশাসনিক যোগ্যতা ও দক্ষতার উপর বহুলাংশে নির্ভর করে। একটি দেশের সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা ও যথাযথ বন্টনের মাধ্যমে বলবো যে কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রেও কিন্তু লোক প্রশাসনের গুরুত্ব অপরিসীম। আচ্ছা, পরের পয়েন্টটা আমরা দেখতে পাই পাঠ্য বিষয় হিসেবে লোক প্রশাসনের গুরুত্ব। প্রশাসন মানব জীবনের একটি অপরিহার্য বিষয়ে পরিণত হয়েছে। কোন প্রশাসন? লোক প্রশাসন। লোক প্রশাসন বর্তমানে কিন্তু সারা বিশ্বে, বাংলাদেশ না সারা বিশ্বে লোক প্রশাসন মানব জীবনের একটি অপরিহার্য বিষয় হিসেবে পরিণত হয়েছে। তাই বিশেষ করে অবহিত হতে হবে। কারণ লোক প্রশাসন এই তত্ত্বগত জ্ঞান করার জন্য তাদের কী করতে হবে? লোক প্রশাসন পাঠে প্রয়োজনীয়তা রয়েছে এবং সাথে সাথে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। তাহলে আমরা বলবো যে এই প্রশিক্ষণের ব্যবস্থা এবং লোক প্রশাসন সম্পর্কে তাত্ত্বিক জ্ঞান জন্য কিন্তু লোক প্রশাসনের প্রয়োজনীয়তা বা গুরুত্ব রয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে আমরা দেখি যে সাভারে বিপিটিএসি নামে পাবলিক সার্ভিস ট্রেনিং সেন্টার নামে একটি প্রতিষ্ঠান তৈরি করা হয়েছে, যেখানে প্রশাসকদেরকে একটা ট্রেনিং বা প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়ে থাকে। হ্যাঁ, মেয়াদে কখনো 3 মাস, কখনো 40 দিন। হ্যাঁ, পরিপূর্ণ হতে পারবে, তার জ্ঞান সমৃদ্ধ হতে পারবে। সেক্ষেত্রে আমরা বলবো যে এই পাঠ্য বিষয় হিসেবে লোক প্রশাসনের গুরুত্ব, প্রয়োজনীয়তা বা অনস্বীকার্য। উপরে আমরা 3টি ক্ষেত্রে লোক প্রশাসনের গুরুত্ব দেখি। তারপর আমরা বলবো আরও কিছু বিষয় রয়েছে যেখানে লোক প্রশাসন গুরুত্ব, প্রয়োজনীয়তা রয়েছে। যেমন পরিকল্পনা প্রণয়নের লোক প্রশাসন। একটি দেশের পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে লোক প্রশাসন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। লোক প্রশাসনের তাত্ত্বিক জ্ঞান অর্জনের মাধ্যমে একজন প্রশাসক যুগোপযোগী এবং বাস্তবসম্মত পরিকল্পনা প্রণয়ন করে
তো শিক্ষা সংক্রান্ত বিষয়, সেক্ষেত্রে আগে কী করতে হবে? পরিকল্পনা করতে হবে। তাহলে পরিকল্পনা যা করতে হবে, তারপরে পরিকল্পনা যে করবে সে বিষয়ে একটা তাত্ত্বিক জ্ঞান থাকতে হবে প্রশাসকদেরকে। সেজন্য যখনই প্রশাসকদের একটি তাত্ত্বিক জ্ঞান সমৃদ্ধ হবেন, তখনই প্রশাসকরা সেই বিষয়ে যুগোপযোগী এবং বাস্তবসম্মত পরিকল্পনা প্রণয়ন করে সেই দেশের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করতে পারবে। সুতরাং এই পরিকল্পনা প্রণয়নের জন্য গুলিতে বিশেষ করে বাংলাদেশ পরিকল্পনা প্রণয়নের পাশাপাশি বাস্তবায়নেও লোক প্রশাসন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, গুরুত্বও রয়েছে। শুধু সরকারি নয়, আমরা দেখি যে সরকারি বেসরকারি প্রতিটা প্রশাসনিক ব্যবস্থাতেই কিন্তু পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে কী করতে হবে? গুরুত্ব প্রয়োজনীয়তা রয়েছে। প্রশাসনিক পরিকল্পনার যথার্থ বাস্তবায়নে লোক প্রশাসন জবাবদিহি এবং গতিশীল প্রশাসনিক ব্যবস্থা। যখনই একটি প্রশাসনিক ব্যবস্থা সুস্থ হবে, স্বচ্ছ হবে, জনগণের কাছে জবাবদিহি থাকবে এবং দায়িত্বশীল থাকবে, বোর্ড প্রভৃতি কমিশন গঠন করা হয়েছে। এই সংস্থাসমূহের কাজ হচ্ছে বহুমুখী এবং জ্যোতি সামগ্রিক জীবনের নিয়ন্ত্রণে লোক প্রশাসন। আধুনিক বিশ্ব হচ্ছে নগরায়ণ প্রকৃতিতে উদ্বুদ্ধ ক্ষেত্রে কিন্তু বিভিন্ন পর্যায়ে প্রশাসনিক ব্যবস্থা রয়েছে, বিভিন্ন ক্ষেত্রে সেবা প্রদান করে যান। যেমন শিল্প বিপ্লব, কারিগরি এবং জনসংখ্যা, শিক্ষা, কারিগরি এবং কৌশলগত উৎকর্ষ সাধনের ফলে লোক প্রশাসনে ভূমিকা ও গুরুত্ব অনেকাংশে বেড়ে গেছে। বর্তমানে শিল্প বিপ্লব এবং কারিগরি যে প্রযুক্তিগত বিকাশ হয়েছে, এই প্রযুক্তিগত বিকাশ এবং প্রযুক্তিগত কৌশলগত বিকাশ ও উৎকর্ষ সাধনের জন্য প্রশাসনের ভূমিকাও কিন্তু অনেক অত্যন্ত বৃদ্ধি পাচ্ছে, তার কিন্তু অনেক বৃদ্ধি পাচ্ছে। সেক্ষেত্রে জনসংখ্যা, শিক্ষা, সামাজিক নিরাপত্তা, রাজনৈতিক প্রভৃতি বিষয়গুলি নিশ্চিত করতে আসলে প্রশাসন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। সুতরাং আমরা বলবো যে নাগরিক জীবনের প্রত্যেকটা দিকেই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা দিকের গুরুত্বপূর্ণ বিষয় সমস্যাগুলি সমাধানের জন্য লোক প্রশাসন পাথে বা অধ্যয়নের ভূমিকা অনস্বীকার্য এবং বৃদ্ধি পাচ্ছে। আমরা পরিশেষে বলবো যে আসলে লোক প্রশাসন তথা সরকারি প্রশাসনের গুরুত্ব অপরিসীম। বর্তমানকালে নানাবিধ সমস্যার সমাধানের জন্য লোক প্রশাসনের প্রসারতা আসলে একটা সময়ের দাবি। একটি দেশের প্রাণকেন্দ্র লোক প্রশাসনটা হচ্ছে একটি দেশের প্রাণকেন্দ্র। সুতরাং একটি দেশের প্রাণকেন্দ্র হিসাবে লোক প্রশাসনের আবির্ভাব, এর সফলতা রাষ্ট্রের সফলতা নির্ভর করে, এর ব্যর্থতা রাষ্ট্রের ব্যর্থতা। সুতরাং মানব জীবনের সামগ্রিক কল্যাণ নিশ্চিত করতে লোক প্রশাসনের গুরুত্বকে একেবারে অস্বীকার করার কোনো উপায় নেই। সুতরাং এই সকল বিষয়কে খেয়াল রেখে কিন্তু আমরা
প্রশাসন বলে থাকি। বিভিন্ন তাত্ত্বিক বা বিভিন্ন প্রশাসনবিদদের আমরা ডেফিনেশন দিয়েছি। তোমাদেরকে পড়িয়েছি যে লোক প্রশাসন পাঠের গুরুত্বটা কী। হ্যাঁ, লোক প্রশাসন পাঠের ক্ষেত্রে 3টি কথা বলা হয়ে থাকে, যেমন জনকল্যাণের কাছে লোক প্রশাসনের গুরুত্বটা কী, কল্যাণকামী রাষ্ট্রে এর গুরুত্ব কী, এবং পাঠ্য বিষয় হিসেবে এর গুরুত্ব কী। সেটার পরেও আমরা আরও 3টি লোক প্রশাসনের গুরুত্বের কথা আলোচনা করেছি এখানে। পরিকল্পনা প্রণয়নে লোক প্রশাসন কী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে লোক মোবাইল নাম্বারটাও সাথে লিখে দিবে। তোমরা যারা ক্লাস করেছো লিখে দিবে। আমরা কিন্তু আমাদের জন্য একটা মেসেঞ্জার গ্রুপ খুলে ফেলা খুব সহজ হবে। আশা করি তোমরা যারা ক্লাস করেছো প্রত্যেকের নাম, রোল নাম্বার এবং মোবাইল নাম্বারটা দিয়ে দিবে। আমরা আমাদের মেসেঞ্জার গ্রুপ করা অত্যন্ত সহজ হবে। তোমরা যারা ক্লাস করেছো আজকে তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা জানিয়ে পরবর্তী